গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন বাজে সকাল 11:30। আমি ঘুম থেকে উঠেছি প্রায় 10:30 নাগাদ। এত শরীরটা খারাপ লাগছে, ঠান্ডা লেগে গেছে মনে হয়। কালকে ঘুরতে বেরিয়েছিলাম আর অনেকক্ষণ স্কুটিতে ঘোরা হয়েছে না, ওই জন্য কালকে সারাদিন সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি, তারপরে উপোস করেছিলাম। প্রায় দুপুরে খেয়েছি প্রায় 1-1:30টারও পরে, মানে মানে সকালবেলা থেকে উপোস করেছিলাম। পুজো করে গেল প্রায় 1টার সময়, তারপরে প্রসাদ খেয়েছি। আর দুপুরের খাওয়া খেয়েছি তো প্রায় 3:30-4টের সময়। এবার কালকে খুব অনিয়ম হয়েছে, শরীরটা একটু খারাপ খারাপ লাগছে। তো আরও ঘুমিয়েছিলাম বেলা পর্যন্ত বলে জানি না কেন একটু মানে টায়ার্ড লাগছে আরও বেশি। যাই হোক, সকালবেলা উঠে ফ্রেশ হলাম, মুখ ধুলাম, চা খেলাম। আর এখন যাবো ওই ঘরে, বিছানাটা তুলবো, ঘর তো ঝাড়বো। দেখি নাও ঝাড়তে পারি, মাসি এসে ঝেড়ে নেবে খুনি। আর রান্না কি করব এখন জানি না, নাও করতে পারি রান্না, শুধু ভাতও করতে পারি। কারণ তোমাদের দাদাভাই বাড়িতে নেই, ও সকালবেলা 8:30টার সময় উঠে বেরিয়ে গেছে। মানে আসলে ঘুমটা এরকম দুবার করে হয়েছে বলে আমার উঠতে দেরি হয়ে গেছে। সকালবেলা 8:30টার সময় উঠেছি, তোমাদের 8:30টায় না, সরি 7:30টার সময়। তোমাদের দাদাভাই উঠে গেল একটু, একটু কাজে গেছে, দুদিন থাকবে না বাড়িতে। তো ট্রেন ধরার ব্যাপার ছিল 8:30টায়, তাই জন্য 7:30টায় উঠে ও রেডি ফেডি যতক্ষণ হয়েছে, লাইট ফাইট ঘরে জ্বেলেছে, আমার ঘুম ভেঙে গেছিলো। তারপরে উঠে দরজা বন্ধ করলাম, 8টার সময়ও বেরোলো, তখন উঠে দরজা বন্ধ করলাম, ওই জন্য ঘুমটা ভেঙে গেছিলো। এবার তারপরে আবার শুয়েছি, এত টায়ার্ড লাগছিলো, ভাবলাম কি আর 8 ঘন্টা মতো শুয়ে নিই। তো শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি, সকালের ঘুমটাই হয়েছে। আর এখন কেমন একটা লাগছে, মানে 10:30টায় মানে বেলা করে উঠে শরীর ম্যাজ ম্যাজ করছে কেমন একটা। তো যাই হোক, আজকে তো বৃষ্টি হওয়ার কথা ছিল, সকাল থেকে দেখছি তো রোদ আছে, তবে মেঘ, আকাশে পুরো মেঘ, এদিকে রোদ। মানে এটা কি করে হয়, মানে মেঘের জন্য কুয়াশা মনে হচ্ছে আকাশটা। যাই হোক, ওই কালকে যেসব পরেছিলাম শাড়ি, চুড়িদার, কুর্তি, ওগুলো পরেছিলাম, তোমাদের দাদাভাইয়ের পাঞ্জাবি টাঞ্জাবি সব বাইরে রোদে দিলাম। আর এখন ওই ঘরে গিয়ে বিছানাটা তুলবো। আর তারপর রান্না কি করব জানি না, মাথায় শ্যাম্পু করতে হবে। কালকে ওই চাকদায় গেছিলাম, রাস্তায় এত পরিমাণে ধুলো আর সব মাথায় জড়িয়েছে, মাথা মনে হচ্ছে চুলগুলো মনে হচ্ছে ওই যে তুষ তুষ হয়ে যায় না, ধানের তুষ, সেরকম হয়ে গেছে একদম। এত নোংরা, মাথা পুরো জাম হয়ে গেছে ধুলোতে। শ্যাম্পু করে স্নান করব। কাচাকুচিও রয়েছে 1 গামলা, কিন্তু এত শরীরটা খারাপ লাগছে, আমি কাচাকুচি আজকে আর করবো না, তাহলে জ্বরে পড়ে যাব আমি। কালকে করব। আর মা আসবে, বাবাই তো কালকে ওই বাড়িতে গেছিলো রাত্রেবেলা, বাবাইকে নিয়ে মা আসার কথা আমি বলেছিলাম, কালকে বারবার করে বলেছিলাম সকালবেলা আসতে। তো এখন বাবাইয়ের জন্য সকালবেলা আসতে পারবে না, বাবাই আসবে না, আসলে বিকেলবেলা বন্ধুদের সাথে খেলে তারপরে আসবে, বলছে সন্ধেবেলা যাব। মা আসলে তাও আমি রান্না বান্না করতাম। কালকে আসার সময় অনেক বাজারঘাট করে এনেছি, সবজি, মাছ বাজার সব। মানে লোকজন আমাদের দিকে তাকাচ্ছিল, সরস্বতী পুজোয় ঘুরতে বেরিয়েছি, সেজে গুজে সব মাছ বাজারে, সবজি বাজারে ঢুকে সব বাজার করে নিয়ে এসেছি, তোমাদের দাদাভাই আর আমি মিলে। বাবাইকে ওই বাড়িতে দিয়ে তারপরে বাজার করে নিয়ে ঢুকেছি, কারণ ও 2 দিন থাকবে না, বা 2 দিনের বাজার, সবজি বাজারও লাগবে, মাছ বাজার, সেই সব যা যা আর কি ছিল না বাড়িতে, সমস্ত কিছু নিয়ে আর কি এসেছি। কারণ এই 2 দিন, তারপরে বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবারের ফুল পর্যন্ত কালকেই আনা হয়েছে। ওই দেখো, উপরে একটা ঝোলানো রয়েছে, নিচে একটা, উপরে একটা মালা, নিচে ওই ঝুলির মধ্যে আছে। তো সমস্ত কিছু এনে গুছিয়ে দিয়ে গেছে, যাতে এই 2 দিন আর কোনো বাজারঘাট করা না লাগে। তো মা এসে এই 2 দিন আমার কাছে থাকার কথা, ওই জন্য মাকে বললাম সকালবেলা আসতে। তো 2 রকম মাছ এনেছিলাম যে 2 দিন বানাবো বলে। তো এখন শুনছি মা আসবে না, বিকেলে আসবে। তাই আর আমার জন্য আর আমি রান্না বান্না করতে ইচ্ছা করছে না। কিছু একটা ডিম টিম ভাজা টাজা করে নেবো, খুনি ভাত করে নেবো, এবেলা আমার হয়ে যাবে। রাত্রেবেলা দেখি যদি কিছু করা যায় করবো খুনি। তো এটাই ইচ্ছা আছে, এখন আর আমার ইচ্ছা করছে না ফ্রিজ থেকে মাছ বের করে নিজের জন্য রান্না করি। তো যাই, আমি ঘরদোর গোছাতে হবে, অনেক কিছু গোছাতে হবে। এখন যাই, ওই ঘরটা গোছাই। এই ঘরটা তো গোছানোই আছে, এই ঘর আজকে সকালে আর এই ঘরে হাত তিল লাগানো লাগেনি, যেমন গোছানো তেমনই আছে। 1 গামলা কাচার জন্য রয়েছে, তো এগুলো কাচতে হবে, আজকে হবে না। এখানে সব বাজার করে এনেছি, সেগুলো দেখো সব এখানে।
এগুলো সব এঁঠো বাসন, কালকে আর মাসি আসেনি, মানে আমি বারণ করে দিয়েছি আসতে, যে ওই জন্য বাসন রয়ে গেছে। আর এই যে সব সবজি, এখানে পালং শাক, বাঁধাকপি, মানে দুদিন কি কি মেনু রান্না করব সেই সব ভেবে ভেবে আমি নিয়ে এসেছি। আর এগুলো তো কুল কালকে কিনলাম, দেখলে কুলগুলো খেতে দারুণ লাগে, বাবাও পছন্দ করে, আমিও পছন্দ করি, ওই জন্য। এখানে সব বেগুন টেগুন রয়েছে, শিম, আর মাছগুলো ফ্রিজে আছে। এখন এই ঘরে বিছনাটা আমি তুলে নিই, নিয়ে দেখি ঘরদোরটা একটু ঝেড়েই নিই, ঝেড়ে স্নান করবো, শ্যাম্পু করে স্নান করে নিই রোদ থাকতে থাকতে। আর তো একা খাবো ও, কালকে রাত্রেবেলা আমরা কী খেয়েছিলাম জানো? খিচুড়ি। এই দিদিভাইদের বাড়ি পুজো হয়েছিল না, সরস্বতী পুজো, তো ওরা দুপুরবেলা খিচুড়ি করেছিল। তো দুপুরবেলা কেউই খায়নি, ওরা নিজেরাও বাড়িতে খায়নি, সবাই বাইরে খেয়েছে। তো রাত্রেবেলা দিয়ে গেছিলো, ওতেই আমাদের দুজনের হয়ে গেছে অল্প অল্প করে, বেশি রাত্রেবেলা খাওয়া যায় না। তো এখনও সেই প্রসাদ রয়েছে, সেই ফল প্রসাদ খেয়ে শেষ করতে পারিনি এখনও। এখানে এক বাটি ফল প্রসাদ, এখানে খড়ি রয়েছে, এগুলোও খেতে হবে। ব্রেকফাস্টে এইসব এই প্রসাদই আমার হয়ে যাবে এখন। আর কি ব্রেকফাস্ট করবো এখন? স্নান টান করে একেবারে ভাত বসিয়ে ভাত খেয়ে নেবো। তো চলো দেখতে থাকো, পরে আসছি এবার। কালকে সব যেগুলো পরেছিলাম, পরে বেরিয়েছিলাম, সেগুলো সব বাইরে একটু রোদে দিলাম। কাচবো না তো, একদিন করে পরেছি, একটু রোদ খাইয়ে ভাঁজ করে তুলে রাখবো। মা আসলে বলবো এগুলো ভাঁজ করে দিতে। সব বাজার থেকে এই যে এই বিস্কুটগুলো এই বিস্কুটটা এনেছি, এখানে টোস্ট বিস্কুট, এই ব্রেড, মুড়ি, যা যা ছিল না আর কি, আরও এই একটা বেকারি বিস্কুট, এগুলো সব এনে রাখলাম। অন্য মেরি বিস্কুট রয়েছে, তবে মেরি বিস্কুটের থেকেও না আমার বেকারি বিস্কুটটা খেতে ভালো লাগে। ও বড়িটাও এনেছিলাম, এই যে পালং শাক এনেছি, তাই ভাবলাম বড়ি দিয়ে রান্না করব, এগুলো আনা হয়েছে। আর মাছটা আমি বেরও করিনি, ফ্রিজের মধ্যে প্লাস্টিকের মধ্যে করেই রেখে দিয়েছি। দুই রকম মাছ আছে, ভোলা মাছ আর রুই মাছ, রুই না কাতলা আমি সঠিক জানি না, এগুলো থাক ওখানে। এখন বিছনাটা তুলে নিই। আজকে ভাবছি বালিশ কাঁথাগুলো একটুখানি রোদে দেবো। পরশু দিনকে তো মেঘলা মেঘলা ছিল, সারাটা দিন বৃষ্টিও হয়েছে। আর কালকে তো সরস্বতী পুজো ছিল, কালকে রোদ উঠেছিল, তবে আমরা বাড়ি ছিলাম না, ওই জন্য বাইরে দেওয়া হয়নি। আজকে বেশ সুন্দর রোদ আছে, আজকে কিন্তু বৃষ্টি হওয়ার কথা, তবুও দেখছি রোদ আছে। তো দেখি কতক্ষণ থাকে, তো ওই জন্য কম্বলটা আর বালিশগুলো সব রোদে দিয়ে আসলাম। একটু রোদ খাওয়ানো মানে ভালো, নইলে স্যাঁতস্যাঁতে মতন হয়ে গেছে। একদিন বৃষ্টি হলেই না তারপরে স্যাঁতস্যাঁতে কেমন একটা হয়। আর এই চেয়ারটার অবস্থা খুব খারাপ ছিল, একেবারে সব জামা কাপড় লন্ড ভন্ড হয়ে। তো এইগুলো এখন সব মানে যেগুলো কাচবো এখান থেকে, যেগুলো এখন আর মানে শীত চলে যাচ্ছে তো আস্তে আস্তে পরে না আর, তো সেগুলো আলাদা আলাদা করে রাখবো। আর এগুলোও সবই কেচে তুলতে হবে, একদিন দুদিন করে পড়েছে কাচার পরেও, তাও মানে ওইভাবে তো আর আলমারিতে তোলা যায় না। তো এই রোদ ঝলমলে আবার যখন দিন থাকবে এক এক করে অল্প অল্প করে কেচে কেচে তুলতে হবে। এখন চেয়ারের উপরে ভাঁজ করে করেই রাখি, কিছু যেগুলো ছিল কাচতে রাখবো সেগুলো আলাদা করে রেখেছি, আর বাদ বাকিগুলো এখানেই ভাঁজ করে রেখে দিলাম। তোমাদের দাদা ভাইয়েরই সব জামা কাপড় রয়েছে, বাবায়ের একটা জ্যাকেট ছিল এটাই, আর সব তোমাদের দাদা ভাইয়েরটাই এখানে থাকে। আমাদেরটা তো ডেলি পরারগুলো ওই ওয়ার্ড্রবে থাকে, বাবায়ের, আমার, তোমাদের দাদা ভাইয়েরও জিনিস আছে ওয়ার্ড্রবে, তবে ওর এতই জামা কাপড়, এই যে দেখো কতগুলো বেরিয়েছে দেখলে, সব জিন্সের প্যান্ট ট্যান্ট ছিল, সব রেখে আসলাম বাইরে গামলার মধ্যে। আজকে আর কাচা হবে না, দেখি কবে কাচতে পারি। ওই ঘরে বাবায়ের কিছু জিনিস ছিল, গেঞ্জি ছিল একটা, কানে জড়ানোর মাফলার টাইপের ছিল, প্যান্ট ছিল জিন্সের প্যান্ট, সেগুলো নিয়ে এসে এই ঘরে ওর ওয়ার্ড্রবে রেখে দিলাম জায়গাটা জায়গায়। নইলে ওইখানে থাকলে না ওর বাবার জামা কাপড়ের মধ্যে মিশে গেলে এখন আর ছেলের প্যান্ট কোনটা কোনটা বাবার প্যান্ট কোনটা বোঝা যায় না, একই রকম মনে হয় ঝুলগুলো। তো ওই জন্য ওটা আলাদা করে এই পাশে রেখে দিলাম, দরকারের সময় আর খুঁজে পাওয়া যায় না। আর এই নাইটিগুলো মানে শুকিয়ে গেছে, এখানে আর ভাঁজ করা হয়নি। কালকে তো কোনো কাজই করতে পারিনি, সন্ধ্যের পরে বাড়ি ঢুকেছিলাম, তারপরে আর খাওয়া দাওয়া করে ঘুম,
ওই জন্য এখন ভাবলাম ভাঁজ করে এগুলো ওয়ার্ডরোবে। বললামই তো যে তোমাদের এখন ঘর গোছানোর কাজ রয়েছে প্রচুর, আর কোনো কাজ নেই। ঘর ঝাড়া, ঘর পরিষ্কার করা, ঘর গোছানো, জামা কাপড় গোছানো, এই সবই কাজ। আসলে কোথাও গেলে না তার পর এই কাজগুলো খুব হয়। তো এই যে এখন খানিকটা সময় পর আমি এতক্ষণ একটু কাজ করছিলাম, ওইবারে দিদিভাই এসেছিলো, ওর সাথেও একটু কথা বলছিলাম। তো এইসব করে টোরে এখন ভাবলাম এই বাইরে প্রায় ঘন্টাখানিক মতন বাইরে রোদ খেয়ে নিয়েছে ভালো জামা কাপড়গুলো। আর বেশি রোদে রাখবো না, তাহলে না রং জ্বলে যাবে। ওই জন্য সব তুলে আনলাম, শাড়ি, তারপরে তোমার দাদাভাইয়ের পাঞ্জাবি, বাবাইয়ের পাঞ্জাবি ছিল, না বাবাইয়ের পাঞ্জাবিটা, হ্যাঁ বাবাইয়ের পাঞ্জাবিও রোদে দিয়েছিলাম। আমার কুর্তিটা না আবার আরেকটু সেলাই করতে দিতে হবে। কালকে তো ওই দিন তো পরেই নিয়েছিলাম, মানে কালকে সরস্বতী পুজোর দিন পরে নিয়েছিলাম। তো ভাবলাম যে আবার আরেকটু দিয়ে কোমরের কাজটা আরেকটুখানি টাইট করলে ভালো হবে। একটু ঢেলা হয়ে রয়েছে, হাতাও ঢেলা রয়েছে। তবে হাতা ঢেলা থাকলে কোনো অসুবিধা নেই, আমি হাতাটা একটু লুজই পরি। তবে বডিতে ফিটিংস না হলে না ভাল লাগে না। ওটাই এখন আপাতত রেখে দিই ভাঁজ করে, পরে আবার যখন যাব সেলাই করতে কোনো কিছু দিতে তখন দিয়ে দেবো। তো চলো এগুলো ভাঁজ টাজ করে বিছনা গুছিয়ে রাখি, তারপরে ঠাকুরের বাসন মেজে স্নান করে আসবো। আমি এই 1 ঘন্টা কি করলাম বলো তো, রান্নাঘরের জায়গাটা সব পরিষ্কার করলাম। রান্নাঘরের সব সবজিপাতি সব মানে ঝুড়িতে করে রেখে, যেগুলো ফ্রিজে রাখবো, ফ্রিজে তো আর শাকগুলো ধরলো না, শাকগুলো ওখানেই রেখেছি, মানে ঝুড়িতে করে রেখে দিয়েছি রান্নাঘরের ওখানে। ঘরের কাজ মোটামুটি সব হয়ে গেছে, আমি আর ঘর ঝাড় দিলাম না, মাসি এসে ঝাড় দিয়ে নেবে এখনই। আমি যাই স্নান করে আসি, দেখতে থাকো, পরে আসছি। এখন আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর ভাত বানিয়ে নিয়েছি। এবার গরম ভাত বানালাম, তারপরে ভাবলাম কি তাহলে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে আর লঙ্কা দিয়ে ঝুড়ে ভাজা করি। তো ভাজা করলাম, তারপরে দেখছি একটু তেল বেশি মনে হচ্ছে তেল বেশি দেওয়া হয়ে গেছে আর কি কড়াইতে। তাই বললাম তাহলে ভাতটা দিয়ে ওর মধ্যে ভেজে নিই, তাহলে আরও ভালো লাগবে খেতে। তাই করলাম। এই যে পেঁয়াজ দিয়ে একদম ধোয়া ওরা ভাত, অনেক গরম, এই জন্য ভাবলাম একটু ঠান্ডা করতে দিই। এখন এটাই খেয়ে নেবো, খেয়ে তারপর একটু ঘুমাবো। প্রচণ্ড ঘুম আসছে চোখে, আর কি গরম ভাব পড়ে গেছে। এই সরস্বতী পুজো চলে গেলেই তো গরম পড়ে যাবে, তো বোঝা যাচ্ছে সেটা, কালকের থেকে বোঝা যাচ্ছে। কালকেও গরম ভাব ছিল, রোদের তাপে দাঁড়ানো যাচ্ছিল না, আজকেও তাই। তো চলো খেয়ে নিই। আজকে আর ভিডিও দিতে পারলাম না, এডিট করা হয়নি, সকাল থেকে একটু কাজ করো। মাসি এসে কাজও করে গেছে, আমি একটু ঢিকির করেই সব করলাম, যাতে একেবারে রান্না করেই ভাত বানিয়ে খেয়ে নিতে পারি, গরম ঠান্ডা যাতে না, একটু দেরি করেই করলাম। এখন 2টোর বেশি বেজে গেছে। চলো খেয়ে নিই, পরে বিকেলবেলা দেখা হচ্ছে। তো গাইজ এখন রাত প্রায় 11:15 বাজে, এই যে। আর বাবাই আর মা সন্ধেবেলায় চলে এসেছিলো, আমি আর সন্ধ্যের থেকে আর ভিডিও কন্টিনিউ করিনি। মা বাড়ির থেকে চা নিয়ে এসেছিলো, চা করে তাই খেয়েছিলাম সন্ধেবেলা আমরা। আর এখন এতক্ষণ আমি ভিডিও এডিট করছিলাম। আজকে তো ভিডিও পোস্ট করতে পারিনি, কালকে সরস্বতী পুজোর ব্লগটা আজকে এডিট করলাম, কালকে দেবো। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি রাত্রেবেলা। ভেবেছিলাম তো রাত্রে হয়তো রান্নাবান্না করতে হবে, কিন্তু রাত্রেও কিছু করতে হবে না, মা ওই বাড়ির থেকে তরকারি নিয়ে এসছে, তাই দিয়ে হয়ে যাবে। এই দেখো এত তরকারি হয়ে গেছে, ওই বাড়ির দিদিভাইরা দিয়েছে, মা নিয়ে এসছে, তো আর এখন করা লাগবে না। বাবার জন্য ডিম সেদ্ধ বা ডিম ভাজা করে দেবো, তাই খাবে। এই যে এখানে আছে দেখো ছিমের তরকারি, আর এটা একটা মাছের ঝোল, এটা হচ্ছে ডুমুর দিয়ে চিংড়ি মাছ দিয়ে করা, এখানে থোর ভাজা,
আর এখানেও একটা মাছের ঝাল, আমুদে মাছের ঝাল। তো এইসব তরকারি রয়েছে, এই দিয়ে আমার আর মার হয়ে যাবে। বাবাই তো এগুলো একটাও কিচ্ছু খাবে না, বাবাই ঘি দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবে। তো এই ভাতটা ফুটছে, প্রায় হয়ে এসেছে। আর বাবাই ওই ঘরে টিভি দেখছে। এতক্ষণ আমি এডিট করছিলাম, বাবাই সন্ধ্যাবেলা এসে পড়লো, কালকে আবার সকালবেলা পড়াতে আসবে স্যার। আমি সেই শ্যাম্পু করেছি দুপুরবেলা, তারপরে আর মাথায় হাতই দিইনি, চুলই আশ্রাইনি। হ্যাঁ, দুপুরবেলা চুল আশ্রয় শুয়েছি, ঘুম থেকে উঠে আর চুল আশ্রাইনি। এখন চুলটা বাঁধবো গিয়ে। তো ভাত হতে থাক, পরে আসছি, তারপরে খেয়ে দিয়ে ঘুমাবো। আজকের মতো টাটা, গুড নাইট।